গুড ইভিনিং, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো এই পচা গরমের মধ্যে আজকে চলে এসেছি একটু শ্যামবাজার। কারণ শ্যামবাজারে এসেছি কারণ হচ্ছে আজকে আমার শাশুড়ি মার জন্য গিফট কিনবো, জামাই ষষ্ঠীর গিফট, সেই কারণে এখানে এলাম। তো আমি তো অ্যাজ ইউজুয়াল চলে এসেছি অফিস থেকে ডাইরেক্ট, আর ওরা দুজন আসছে। আর আজকে যেরকম পরিমাণ গরম, মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো যে কীরকম কাহিল লাগছে, কারণ মানে আমি বাসে আস্তে আস্তে এত বেশি ঘেমেছি যে শরীর পুরো তো মানে ডিহাইড্রেট হয়ে গেছে। তারপর এখানে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, না হলে মানে শরীর একদম চলছিল না। আর যেহেতু আমি অনেক আগে চলে এসেছি, সে কারণে ওদেরকে বললাম যে ক্যাবে করে চলে আসতে, তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তারপর ওরা আসার সঙ্গে সঙ্গেই গেলাম একটা শাড়ির দোকানে। সেখানে ঢুকে মনে হচ্ছে একদম পুরো কাশ্মীরে চলে এসেছি, এত ঠান্ডা। তারপর আমরা শাড়িগুলো চয়েস করছিলাম। তো আমাদের কিন্তু বেশ মানে সব তাড়াতাড়ি কেনা হয়ে গেছে। বিশেষ করে যেটা আমার আজকে কিনতে আসা, সেটা হচ্ছে শাড়ি, আর আমার শাশুড়ি মার জন্য জামাই ষষ্ঠীর গিফট। ওইটা আমাদের একদম তাড়াতাড়ি কেনা হয়ে গেছে। আমরা একটা দোকানে ঢুকলাম এবং সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি শাড়িটা পছন্দ হয়ে গেল, তাই আমরা দেরি করলাম না, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। আর এই যেটা হয় মানে এইসব জায়গাতে এলেই এই টুকটাক করে কিন্তু অনেক কিছু কেনা হয়ে যায়। তো মেয়ের জন্য মানে বেশ কিছু জিনিস কেনা হয়ে গেছে, আর আরও অনেক কিছু কেনার রয়েছেও। আমি তোমারটাই দেখাচ্ছি। মেয়ের জন্য তোমার জন্য কী কেনা হলো বলো? আমার জন্য একটা গেঞ্জি আর হচ্ছে দুটো প্যান্ট। দুটো প্যান্ট কেনা হয়েছে। আর বাবার জন্য দুটো রুমাল। আমার তো বেশি ঘাম হয়, রুমালটা বেশি প্রয়োজন। আর এই এটা ম্যাডামের আকর্ষণ, এসব দেখলেই দাঁড়িয়ে পড়ে। কানের দুল, ফ্যাশনেবল কানের দুল। কি পছন্দ হবে না? আর আজকে মানে যেরকম টাইপের গরম রয়েছে, তাতে এই জিনিসটার মানে আকর্ষণ সব থেকে বেশি। লেবু জল, এই তিনজনে খাবো ঠান্ডা ঠান্ডা লেবু জল, তাহলে একটু শান্তি হবে। শান্তি হবে না, এসিতে বসলে শান্তি হবে, তাই তো? এসিতে বসলে শান্তি হবে। এসিতে মানে যে কোনো এসি একটা জায়গাতে এসিতে বসলেই হলো। একদম চিল ঠান্ডা। লেবু জল খেয়ে ঠান্ডা হওয়ার পর তারপর আমরা আরেকটু ঠান্ডা হওয়ার জন্য চলে এলাম এম বাজারে। সেখানে আমাদের টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল, যেমন এই কিছু আন্ডারওয়্যার প্লাস কিছু সাজগোজের জিনিস, আর সাথে কিছু ডিওড্রেন্ট। তো সেগুলো কেনা হয়ে গেল। মানে কেনা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা ওখানে বেশ কিছু টাইম এক্সট্রা এমনি স্পেন্ড করছিলাম, কারণ বেরোতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা ছিল। আর ম্যাডাম তো যেখানেই ফাঁকা পায় সেখানেই সেলফি তুলতে শুরু করে দেয়। তো আজকে আমাদের মানে প্রত্যেকেরই এত গরম লাগছে না, মনে হচ্ছে যা কিছু ঠান্ডা জিনিস মানে সব কিছু খেয়ে নিই। ফার্স্টে খাওয়া হলো হচ্ছে আমাদের লেবু জল, একদম চিল ঠান্ডা লেবু জল। আমি তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম ফার্স্টে এসে, কিছু করার ছিল না তখন আর। তারপর আমাদের লেবু জল খাওয়া হলো একদম চিল ঠান্ডা। এখন হচ্ছে এই মটকা কুলফি, এখান থেকে কিনলাম দিলখুশ মটকা, কাকা থেকে কিনলাম, কিনে আমরা তিনজনে শান্তি একদম। প্রচুর কিশমিশ দেওয়া আছে মনে দেখো, প্রচুর কিশমিশ দেওয়া। আমি তো কিশমিশ খাই, আমি কিশমিশ ফেলে দিয়েছি। বাদাম মুখে পড়েছে, ওটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, আবার কি, আমার সহ্য হয় না কিশমিশ। ওটা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও কুটু, এটা তাড়াতাড়ি গলে যায়। এমনিতেই গরমের মধ্যে সব মানে গলে যাচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি খাও, চটপট। তো সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর এবার সময় হচ্ছে একটু পেট পুজো করার। তাই চলে গেলাম দিলরুবা রেস্টুরেন্ট। অনেক ভিডিও দেখেছি, তাই সেখানে খাওয়ার ইচ্ছেটাও ছিল অনেকটাই বেশি।
তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা ওদের এসি সেকশনটায় জায়গা পেয়ে গেলাম। আর তোমরা সবাই জানো এই দিলরুবা রেস্টুরেন্টটা হচ্ছে নর্থ কলকাতার একটা অথেন্টিক কেবিন স্টাইল রেস্টুরেন্ট, এবং এতটাই পুরনো যে ওদের দেখতেই পাচ্ছ ওদের স্ট্রাকচারটাও কিন্তু অনেকটাই সেই পুরনো ধাঁচের বিল্ডিংয়ের মতন। আমরা অর্ডার করলাম চিকেন আর মাটন আফগানি, আর তার সঙ্গে আমার মেয়ের জন্য অর্ডার করলাম একটা গ্রেভি চাউ। তো দেখতে দেখতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেল, এখন বাজে প্রায় 10:45। আমরা যাচ্ছি কিছুক্ষণ আগে দিলরুবা থেকে খেয়ে দিয়ে বেরোলাম। এখন দিলরুবা কেবিন দিলরুবা রেস্টুরেন্ট হয়ে গেছে। আসলে অনেক ভিডিও দেখি তো, তাই একটু খাওয়ার ইচ্ছেটা মানে হয়েছিল। তবে খুব যে একদম মানে আহামরি ফাটাফাটি সেরকম বলবো না, একদম নর্মাল যেরকম খাবার দাবার হয় সেরকমই। খুব আশা করে নিয়েছিলাম ওই মাটন আর ফিশ আফগানিটা একটু বড় সাইজের হবে, কিন্তু খুব ছোটোই পেলাম। যাই হোক, সেজন্য পেটটা ভরলো না বলে পরে আবার একটা গ্রেভি চাউমিন নিলাম, সেটা দিয়ে পেটটা ভরাতে হলো। তো এখন আমরা এই যাচ্ছি শ্যামবাজারের দিকে, ওখান থেকে ম্যাডামকে একটা লস্যি খাওয়াতে হবে, তারপর ওখান থেকে আজকের মতো বাড়ি, কারণ আর শরীর চলছে না, পুরো ঘেমে নেয় একদম একাকার। যেটুকু সময় ছিলাম ভেতরে ওখানে এসি ছিল, বাকি আবার বাইরে বেরোলাম, আবার পুরো একদম ঘেমে একদম অবস্থা খারাপ। তো আজকে আমাদের লাস্ট আইটেম হচ্ছে ম্যাঙ্গো ফালুদা, যেটা খেয়ে একটু ঠান্ডা হবে দুজনে, তারপরে উঠবো গাড়িতে। দাদা আর খেয়ে নাও। এটা 20 টাকার আইসক্রিম দিও। হ্যাঁ, তারপর আমরা উঠে পড়লাম ক্যাবে বাড়ি আসার উদ্দেশ্যে। ক্যাবে উঠে যেন একটু শান্তি পেলাম। আর ক্যাবে ওঠার পরেই কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, কারণ খুব ক্লান্ত লাগছিল। আর আমার ম্যাডাম অ্যাজ ইউজুয়াল একটু ফাঁকা পেলেই ফোন ঘাঁটা শুরু করে দেয়, তো ওর মতন ফোন ঘাঁটছে, আর আমি জাস্ট বসে বসে টাইম পাস করছিলাম। তো গাইজ এখন টাইম হয়ে গেছে রাত্রি 1টা। আমরা তো ওখানে চা খাওয়ার খেয়ে এসেছি, আর আমার বাবা আর শাশুড়ি মার জন্য নিয়েছিলাম ওখান থেকে ফিশ ফ্রাই। তো বাবা ওটাই খেয়েছে। আর আনফর্চুনেটলি আমরা আসার আগে আমার শাশুড়ি মা রাতের ডিনারটাও করে নিয়েছিল, সে কারণে আজকাল খেতে পারলো না। আগামীকাল খাবে, রোববার আছে। আর রোববার আগামীকাল আমাদের নিমন্ত্রণ রয়েছে গড়িয়াতে, আমার শালার তার ওয়াইফের স্বাদের অনুষ্ঠান। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, কারণ আজকে ভীষণ টায়ার্ড, এখন শুয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। কারণ বাবার ঘরে এসিটা অফ করলাম, দুখানে এসি একসঙ্গে চালানো আমাদের যায় না, তাই একটা একটা করে আমাদের অন অফ করতে হয়। তো এখন আমাদের ঘরে এসিটা চালালাম, চালিয়ে এখন শোবো। কালকে বাজার যাব না, কারণ যেহেতু নিমন্ত্রণ যাব, সব কাজ একসঙ্গে সম্ভব নয়। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই গরমে একটু ঠান্ডা জিনিস খেয়ে নিজের শরীরটাকে ঠান্ডা রাখতে হবে। টাটা।